মন্দারমণি সমুদ্র সৈকত নির্জন কোলাহলমুক্ত এক সমুদ্র সৈকত। তাই তো প্রিয়জনকে নিয়ে মাঝে মাঝে ছুটে যেতে হয় এই সমুদ্র সৈকতে। কিন্তু সেখানে গিয়ে থাকবেন কোথায়, হোটেল কোথায় নেবেন? সমুদ্র সৈকতের পাশে যে হোটেল এবং রিসর্টগুলো রয়েছে সেগুলোর ভাড়াই বা কত? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি পৌঁছে গেছি মন্দারমণি। তো যে মন্দারমণি রোড, এই রোডের বাঁদিকে রয়েছে প্রচুর রিসর্ট, পরপর ডান দিকেও রয়েছে রিসর্ট এবং হোটেল। বাঁদিকে যে রিসর্টগুলো আছে সেগুলো কিন্তু একদম সমুদ্রের পার বরাবর রয়েছে। এই সামনে রয়েছে অটো স্ট্যান্ড বা এখানে মনসা মন্দির। সেখান থেকে একটু হেঁটে এসে এই রাস্তায় মাত্র 1 মিনিট হেঁটে গেলেই সামনে পেয়ে যাবেন হোটেল ল্যান্ডমার্ক। বেশি দামের হোটেল তো পেয়ে যাবেন আপনারা সমুদ্রের পাশে এই মন্দারমণিতে, কিন্তু অনেক সময় অনেকে কিন্তু চান একটু কম খরচে থাকবো, সেটা সমুদ্র থেকে যদি 2-5 মিনিটের দূরে রাস্তা হয় সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো সেরকমই একটা হোটেল এখন দেখাতে যাচ্ছি যেখানে আপনারা খুব কম খরচে থাকতে পারবেন এই মন্দারমণিতে। এই হোটেল থেকে সমুদ্র বিচের দূরত্ব মাত্র হাঁটা পথে 3 থেকে 4 মিনিট লাগে। তো চলুন একটু এগিয়ে গিয়ে হোটেলটা আপনাদের দেখিয়ে আসি। হোটেল ল্যান্ডমার্ক, এই হোটেলে গিয়ে দেখি একটু ভাড়া টাড়া কেমন আছে। ওই যে মেন রাস্তা থেকে হেঁটে আসলাম, 1 মিনিটের রাস্তা এটা। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার। এখানে রুম রেন্ট কত থেকে শুরু হচ্ছে একদম মিনিমাম হচ্ছে আপনার অফ সিজনে আপনার নন এসি 800 টাকা থেকে 1000 টাকা। আচ্ছা। আর এসি নিলে 1200 টাকা, অফ সিজনে 1200 টাকা থেকে 1500 টাকা, 1800 টাকা। আচ্ছা আচ্ছা। আর সিজনে হলে 2200, মানে একদম যেটা পিক টাইমে আপনার পিক টাইমে হচ্ছে আপনার 2200, 2400। উইকডেজ মানে সোমবার থেকে শুক্রবারের মধ্যে যদি কেউ আসে সেই ক্ষেত্রে নন এসি 800 টাকা থেকে 1000 টাকা। আর এসি নিলে আপনার 1500 টাকা, 800 টাকা, 1600 টাকা এরকম পেয়ে যাবে। আর কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে, সামনে রাস্তা আছে, সেখানে রাখা যাবে, অসুবিধা হবে না। কতগুলো রুম আছে আপনার? 6খানা রুম আছে। 6টা রুম, সব কি এসি রুম? সবই এসি রুম। আচ্ছা, এসি রুমগুলো আপনি নন এসি করে দিতে পারেন? নন এসি করে দিতে পারি। হোটেল ল্যান্ডমার্কের একটা রুমে আসলাম, 101 নাম্বার রুম। আর এই যে ঢুকে এই রুম, এই হচ্ছে হোটেল ল্যান্ডমার্কের রুম। বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এই যে বেড, ডবল বেড রয়েছে, এখানে দুজন খুব সুন্দরভাবে থাকা যায়। এদিকে উইন্ডো আছে আর এসির ব্যবস্থা আছে, রয়েছে ফ্যান। আপনারা এসি নিতে পারেন, আর আপনারা যদি নন এসি নেন সেই ক্ষেত্রে ফ্যানের ব্যবস্থাও রয়েছে। আর সুন্দর দুই দিকে, বেডের দুই দিকে রয়েছে দুটো বড় বড় উইন্ডো। আর এদিক দিয়ে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে। আর এদিকে রয়েছে একটা টেবিল, এখানে সোফা, দুটো চেয়ার রয়েছে, টিভি রয়েছে এখানে, এলইডি টিভি। আর এদিকে একটা ওয়ার্ড্রপ, এই ওয়ার্ড্রপে আপনারা বিভিন্ন জিনিসপত্র রাখতে পারেন। এখানে একটা ড্রেসিং টেবিল। আর এই যে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর এবং বড়, গিজারের ব্যবস্থা রয়েছে, কুমোট রয়েছে, বেসিন, সব কিছু রয়েছে। তো এই হচ্ছে হোটেল ল্যান্ডমার্কের একটা রুম। এই রুমটা কিন্তু এসি রুম। এটা যদি আপনি নন এসি করে নিতে চান, নন এসিও নিতে পারেন, আবার এসিতেও নিতে পারেন। নন এসি এখানে অফ সিজনে শুরু হচ্ছে 800 টাকা, এসি শুরু হয় 1200 টাকা থেকে। আচ্ছা, এখান থেকে হেঁটে বিচ কতক্ষণ সময় লাগে? 2 মিনিট থেকে 3 মিনিট। এখানে রয়েছে রিসর্ট হীরক জয়ন্তী, এটা কিন্তু একদম বিচের পাশেই। তো দেখি এই রিসর্টে কেমন কি রুম আছে, কি ভাড়া। তো রিসর্ট হীরক জয়ন্তী রিসেপশন, এটা এসি 2600, নন এসি 1800। উইকডেজে ডিসকাউন্ট থাকে। আচ্ছা, এটা হচ্ছে ট্যারিফ আমাদের। উইকডেজে ডিসকাউন্ট থাকে, কখন 20%, কখন 30%। আচ্ছা আচ্ছা। তো হীরক জয়ন্তী রিসর্টটা আপনাদের একটু দেখিয়ে দিই। দুই দিকে রয়েছে পরপর কটেজ, এই কটেজগুলো শেষ হচ্ছে তারপরেই কিন্তু বিচ। আর এই যে সি বিচ, হীরক জয়ন্তী রিসর্টে থাকলে এখানে একদম পাশে রয়েছে সি বিচ। এখান দিয়ে সি বিচে নেমে আপনারা স্নান টান করতে পারবেন। সবাই মন্দারমণি এসে একটু সি বিচের পাশেই থাকতে চায়। তো এরকম প্রচুর রিসর্ট রয়েছে যেগুলো সি বিচের একদম পাশেই আছে। এগুলোর ভাড়া তুলনামূলক একটু বেশি হয়। মন্দারমণির কিছু ভালো ভালো রিসর্ট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনারা মন্দারমণি আসলে কিন্তু আগে থেকে এই নাম্বারগুলো, যে নাম্বারগুলো আমি দেবো রিসর্টের, সে নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আসতে পারেন বা একদম বুক করে চলে আসতে পারেন। এবার আসলাম আর একটা রিসর্টে, ডিপ সি বিচ। এই হচ্ছে ডিপ সি বিচ রিসর্ট। আপাতত রিসেপশনে কেউ নেই, তো আগে একটু রিসর্টটা ঘুরে দেখি। এই হচ্ছে ডিপ সি বিচ রিসর্ট। ডিপ সি বিচ রিসর্ট কটেজ সংখ্যা মোটামুটি খুব একটা বেশি নেই, কিন্তু বেশ নতুন আছে। এই রাস্তার ডান দিক দিয়ে রয়েছে কটেজগুলো, একদম সামনে রয়েছে সি বিচ।
এই রিসর্টটা একটু ছোট হলেও রিসর্টটা কিন্তু একদম নতুন। এই রিসর্টের পেছনেও রয়েছে সি বিচ, এখান দিয়ে নেমে গেলেই সি বিচ পাওয়া যাবে। এই রিসর্টের একদম পাশেই রয়েছে সি বিচ। তবে এই রিসর্টের একটা সমস্যা আছে কি, এরকম পাথরের মধ্যে দিয়ে নেমে সি বিচে আসতে হবে। তো এবারে আসলাম হোটেল জায়কা ইনে। আর এই যে ঢুকে সুন্দর একটা বেড, আর বেডটা কিন্তু বেশ বড় সড়ো রয়েছে, ডবল বেড। এটা দুটো বালিশ অলরেডি দেওয়া আছে, বেড সাইডে একটা টেবিল রয়েছে, আর এদিকে একটা উইন্ডো, এদিকে উইন্ডো রয়েছে, এখানে রয়েছে একটা টিভি, আর এই একটা আলমারি, এখানে একটা ছোট টেবিল, টি টেবিল, আর সুন্দর একটা ফলস সিলিং এখানে করা আছে, এদিকে রয়েছে একটা আয়না। এই হোটেলের একদম পাশেই রয়েছে সি বিচ, মানে হোটেলের ব্যালকনি থেকে কিন্তু সি বিচ দেখা যায়। এইদিকে কিছুটা গেলেই একদম ব্যালকনি থেকে দেখা যাবে সি বিচ, দারুণ লোকেশান। এই হচ্ছে হোটেল, আর এখানে রয়েছে একদম সমুদ্রের পাড়ে বসার জায়গা। হচ্ছে রিসর্ট প্রিয়াজিৎ, এটাও সি বিচের ধারে এই রিসর্টটা, রিসর্ট প্রিয়াজিৎ। গিয়ে দেখবো এখানে রুম রেন্ট কত। রিসর্ট প্রিয়াজিৎ, 5 তলা একটা রিসর্ট, প্রচুর রুম রয়েছে এখানে। এখন এসেছি রিসর্ট প্রিয়াজিতের রিসেপশনে। এখানে এখন ম্যানেজার বাবু নেই, তবে কথা বলে যেটা জানতে পারলাম, এই হোটেল প্রিয়াজিতের রুম রেন্ট আছে 2000 থেকে শুরু, 3000 পর্যন্ত রয়েছে। সম্পূর্ণ এসি রুম, এখানে যে রুমগুলো রয়েছে সবই এসি রুম। সি ফেসিং যে রুমগুলো রয়েছে সেগুলো 3000, আর মিডিল সাইডে রয়েছে 2500, আর একটু ব্যাক সাইডে যে রুমগুলো সেগুলো 2000 টাকা করে ভাড়া এখানে। তো এই চলে আসলাম হোটেল প্রিয়াজিতের পেছনের দিকটায়, আর এই দিকটাতে রয়েছে সি বিচ। সি বিচের দিকটা কিন্তু সুন্দরভাবে এখানে ডেকোরেশন করা রয়েছে, আর একদম এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেই সি বিচ পেয়ে যাবেন। সি বিচের সাইডটা এরকমভাবে সাজানো আছে বেশ সুন্দরভাবে, এদিকে রয়েছে কিছু বসার জায়গা। এই জায়গাটা কিন্তু আবার সুন্দর লাগলো, কারণ এদের যে সি বিচের যে সাইডটা রয়েছে এটা কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে, আর দারুণ সুন্দর এখানে সিঁড়ি করা আছে, এখান দিয়ে আপনারা সুন্দরভাবে নেমে যেতে পারবেন সি বিচে, কোনো সমস্যাই হবে না। এরকম সিঁড়ি করা আছে, এই সিঁড়ি দিয়ে আপনারা নেমে চলে যাবেন একদম সি বিচে। বেশ বড় সড়ো একটা রিসর্ট, 5 তলা একটা রিসর্ট। এখানে কিন্তু প্রচুর রুম রয়েছে, সবগুলো রুম এসি। আর এই রিসর্টের ঠিক পেছন দিকটায় রয়েছে সি বিচ, দারুণ সুন্দরভাবে সাজানো আছে সি বিচটা। আর এই যে অটো স্ট্যান্ড আর এই মনসা মন্দির, এই মনসা মন্দিরের ঠিক অপোজিটে এখানে রয়েছে একটা হোটেল আর্য ইন্টারন্যাশনাল। সামনে কিন্তু এইখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে সামান্য একটু, আর্য ইন্টারন্যাশনাল। তো এই হোটেলটা আসলাম, এই হোটেলটা কিন্তু বেশ সুন্দর আর খুব সুন্দর একটা লোকেশানে, কারণ এই যে মনসা মন্দির এখানেই কিন্তু রয়েছে অটো স্ট্যান্ড, এখানেই সব অটোগুলো এসে দাঁড়ায় মন্দারমণির। আর এখানেই একটা মার্কেট রয়েছে মন্দারমণির, পাশে রয়েছে সি বিচ, তার ঠিক সামনেই এখানে খুব সুন্দর একটা জায়গায় এই যে হোটেলটা। আর এই হোটেলে কিন্তু সুইমিং পুল রয়েছে, এই যে সুইমিং পুল, আর এই যে হোটেল পুরো আর্য ইন্টারন্যাশনাল, দারুণ সুন্দর। আর এই সুইমিং পুলে সবাই এখন স্নান করছে। তো এই আর্য ইন্টারন্যাশনাল একটা রুম, 204 নাম্বার রুম। এই হচ্ছে বেডের সাইজ, বেশ চওড়া কিন্তু বেডটা, ডবল বেড। উইন্ডোতে রয়েছে এসি, ফ্যানের ব্যবস্থা রয়েছে, আর রুমটা কিন্তু বেশ বড়। এদিকে রয়েছে বড় একটা এলইডি টিভি, আর বেড সাইড টেবিল রয়েছে, এদিকে রয়েছে একটা টি টেবিল, চেয়ার, আর এই যে সুন্দর একটা ড্রেসিং টেবিল। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এই ওয়ার্ড্রপ। আর এই যে সমুদ্রের দিকে, এখানে কিন্তু একটা বড় জানলা আছে, এটা যদি খুলে দিই এখান দিয়ে কিন্তু প্রচুর হাওয়া, আর এই যে সমুদ্রটা এখানে দেখা যাচ্ছে একদম কাছে একদম। তো এই হচ্ছে 204 নাম্বার যে রুম, তার সেই রুমের অ্যাটাচ ওয়াশরুম, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে গিজারের ব্যবস্থা রয়েছে, কুমোড রয়েছে, বেসিন টেসিন সব কিছু রয়েছে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা রুম দেখাবো আর্য ইন্টারন্যাশনালের 206 নাম্বার রুম। এইটা হচ্ছে ডবল বেড, দুজন এখানে থাকতে পারে। আর রয়েছে যে টি টেবিল, বেড সাইড টেবিল, এদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এসির ব্যবস্থা তো প্রত্যেকটা রুমে রয়েছে, আর এই সুন্দর একটা ড্রেসিং টেবিল, এদিকে রয়েছে বড় একটা এলইডি টিভি। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের, অ্যাটাচ ওয়াশরুম, হচ্ছে ওয়াশরুম, গিজারের ব্যবস্থা রয়েছে এখানে, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকে কিন্তু সুইমিং পুল আছে সেরকম হোটেল খোঁজ করে থাকেন, তো এই হোটেলে কিন্তু সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে। এই যে আর্য ইন্টারন্যাশনাল, এইটার কত রুম ভাড়া আছে, এটা কিন্তু লোকেশনটা খুব সুন্দর জায়গায়, এটা রুম ভাড়াটা কত আছে সেটা একটু দেখে নেব, সেজন্য চলে আসলাম রিসেপশনের সামনে।
তো রিসেপশনে গিয়ে দেখবো এখানকার রুম ভাড়া কত থেকে শুরু হচ্ছে। আর্য ইন্টারন্যাশনালের রিসেপশন, দাদার সঙ্গে একটু কথা বলবো। দাদা, আপনার হোটেলে তো দুটো রুম দেখলাম, 204 নম্বর রুম, 206 নম্বর রুম। তো এগুলোর রুম ট্যারিফ কেমন আছে? আপনার আছে 206 যেটা, ওটা আসবে আপনার 2500, 204 যেটা ওটা 2500। 3 বেড আছে আপনাদের 3500। 3500। ওর উপরে ডিসকাউন্ট আছে, এসি ডিসকাউন্ট করে দেবো। এগুলো এসিতে? সব এসি। আর যদি কেউ চায় যে নন এসি করে নেব, একটু ভাড়া কম কি হবে? ওটা আপনার নন এসি এসে যাবে, ওটা 300 টাকা মাইনাস। 300 টাকা মাইনাস হবে। কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে? কার পার্কিং আছে, ফ্রি কার পার্কিং আছে। ফ্রি কার পার্কিং। কন্ট্যাক্ট নাম্বার যদি দিন? 777-656587। ওকে, এই নাম্বারে ফোন করে বুক করা যায়? বুক করা যায়। তো মন্দারমণি হোটেলের এই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। টাটা।